আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দাকে চিনে না এমন কেউ নাই। মাটি পর্যন্ত আল্লাহর বান্দাকে চেনার কথা চিনে ইনশাআল্লাহ। মাটি পর্যন্ত সাইদি সাহেবকে চিনে না এমন কেউ নাই। আজ তাকে বলা হয়েছে তিনি নাকি আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আজ নাকি তাকে দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, বিশ্বাস তো করি অবশ্যই। তার মৃত্যুটা এইভাবেই ছিল, হয়তো এই জন্যই তাকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় হইতে হয়েছে। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, ওই নাস্তিকের দল, ওই ষড়যন্ত্রকারীর দল এই কথা বলিস না যে আজকে সাইদি সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে নিজ ইচ্ছাভাবে আল্লাহর পক্ষ থেকে। হতে পারে তার কপালে এটাই লেখা ছিল, তিনি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের মধ্যে পড়িয়া আজ তিনি দুনিয়ার থেকে বিদায় হবে গো। এটা তো বিশ্বাস করতেই হবে, যেহেতু এটা হয়েই গেল। এরে নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবা? আজকে তোমরা যে কাজটা করেছো, আজকে বলতিছো সাইদি সাহেব মারা গিয়েছে। আমার তো জানতে বড় ইচ্ছা হয়, সাইদি সাহেব মারা গিয়েছে না তাকে মারা হয়েছে? সে মারা গিয়েছে নাকি তাকে মারা হয়েছে, এটাই আমার এই অবুঝ মন বারবার জানতে চায় রে বাবা। কারণ আমার বিশ্বাস হয় না এ বাংলাদেশে 20 কোটি মানুষের মনের মধ্যে প্রশ্ন, 20 কোটি মানুষ বিশ্বাস করে না সাইদি সাহেব মারা গিয়েছে। সব মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন, তাকে মারা হয়েছে না তিনি মারা গিয়েছে? এই প্রশ্ন কেন? সবার মনের মধ্যে একটা সন্দেহ, তিনি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে, তিনি ষড়যন্ত্রকারীদের মধ্যে গ্রাস খেয়ে গিয়েছে। ষড়যন্ত্রকারীরা তাকে গ্রাস করে নিয়েছে, সুযোগে তার সঙ্গে সৎ ব্যবহার করেছে। আরে মুসলমান, দোষটা কারে দিব? নিজের মধ্যেই সমস্যা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মুসলমান ব্যক্তিকে, প্রত্যেকটা ইমানদার ব্যক্তিকে, প্রত্যেকটা অমুসলিম ব্যক্তিকে, প্রত্যেকটা প্রাণীকে একবার হলেও জীবনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বাবা রে, এই মৃত্যুর স্বাদ থেকে তোমরা কেহ বাঁচতে পারবা না। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেছেন, আমি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে জীবনে একবার হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, তবে কেমন মৃত্যু? যেই মৃত্যু হওয়ার পরে মানুষ আর দুনিয়াতে বেঁচে থাকে না। মৃত্যু হলো 2 রকম। এ মুসলমান, মানুষ যখন ঘুমায়া যায় এটাও হইল একটা মৃত্যুর মতো। এই মানুষ যখন ঘুমায়া যায় মানুষটা মৃত হয়ে থাকে। মানুষটার তখন জীবিত থাকলেও কিন্তু সে জীবিত নয়, তার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, তার মানে সে একজন মৃত মানুষের মতো। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর একটা মৃত হলো দুনিয়াকে একেবারে নিঃশ্বাস ত্যাগ করে চলে যাওয়া। যে মৃত্যুটা তোমাকে কবর পর্যন্ত পৌঁছায়া দেয়, সেটাও হলো একটা মৃত্যু। ওই মৃত্যুর কথাই আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মওত তোমাকে গ্রাস করবে জীবনে একবার হলেও, একবার তোমাকে
তোমাকে গ্রাস করে নিয়ে যাবে। জীবনে একবার তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজরাইল আইসা তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। এই জানটা কবজ করার পর ও মুসলমান, তোমার জবান থেকে জবান বন্ধ হয়ে যাবে, তোমার হুঁশ থাকবে না, জ্ঞান থাকবে না, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। দুনিয়ার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। ও মুসলমান, তখন তুমি বুঝবা আর আমার কথা কেউ শুনবে না। আমি তো এখন দুনিয়াকে ত্যাগ করে অন্ধকার কবরের দিকে রওনা হয়েছি। তবে মৃত্যুটা অনেক মানুষের অনেক রকমেরই হয় রে বাবা। আরে নবীর উম্মতের দল, এক এক মানুষের এক এক রকমের মৃত্যু হতে পারে। কেহ পাশের তলে পড়ে মারা যায়, কেহ পানির তলে পড়ে মারা যায়, কেহ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আবার কেউ গাছের উপর থেকে পড়ে নিচে মারা যায়, আবার কেউ স্ট্রোক করে মারা যায়, আবার কেউ হার্ট অ্যাটাক করে মারা যায়, আবার কেউ অন্য অন্য ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়। ঠিক কিনা? ষড়যন্ত্র কেমন ষড়যন্ত্র রে? ষড়যন্ত্র হতে পারে মানুষের অনেক রকমের ষড়যন্ত্র। এই বন্ধুগণ, আমার বন্ধু বান্ধব আমাকে ভালোবাসা দিয়া তার বাড়িতে নিয়ে আমারে মাইরা ফেলাইলো, এটাও একটা ষড়যন্ত্র। আমার বাড়িতে আসলো কিছু লোক আইসা, আমি কোন জায়গায় থাকি, কিভাবে ঘুমাই জানা শোনা সত্ত্বেও তারপরে আইসা আমাকে হত্যা করে ফেললো। এটা একটা ষড়যন্ত্রের খুন। আমি এইভাবে মৃত হলাম, এটা হচ্ছে ষড়যন্ত্রের মধ্যে থেকে আমি মৃত হয়ে গেলাম। এরে নবীর উম্মতের দল, তবে যে যেইভাবেই মারা যাক না কেন, তবে বলা যাবে না যে সে গাড়ি, বলা যাবে ঠিক আছে, কিন্তু বলতে হবে এইভাবে তার মৃত্যু ওই গাড়ির তলে ছিল বিদায় তিনি গাড়ির তলে পড়ে মারা গেছে। বলা যাবে না তিনি শুধু গাড়ির তলে পইরা মারা গেছে, বলতে হবে তার কপালে নসিবে এই পর্যন্তই দুনিয়াতে চলমালিনকালীন, দুনিয়াতে চলাকালীন, দুনিয়াতে এই পর্যন্ত তার নিঃশ্বাস ছিল, আমার আল্লাহ পাকের হুকুম চলে এসেছে, আজ তিনি গাড়ির তলে পড়ে মারা গিয়েছে, আজ তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আজ তিনি গাছের উপর থেকে পড়ে মারা গিয়েছে, গাছের নিচে চাপা খেয়ে মারা গিয়েছে, আজ তিনি পানিতে ডুবে মারা গিয়েছে। লোকটা সাঁতার জানে, লোকটা অনেক সুন্দর সাঁতার জানে, কিন্তু পানির তলে পরে ডুবে মারা যায় কি যায় না? অনেক যায়। যাও না কুয়াকাটা সমুদ্রে, যাও না চট্টগ্রাম কক্সবাজার, গিয়া দেখবা জীবিত লাশ। ও মুসলমান, লোকটার বয়স হলো 30 বছর, 40 বছর, 50 বছর, তিনি পানির তলে ডুবে মারা গিয়েছে। তিনি তো ভালো সাঁতার জানে, সাঁতার না যদি জানতো তিনি ভুলেও তো ওই নদীর মধ্যে নামতো না, সমুদ্রের ভিতরে তিনি নামতো না। নামার কারণ হলো ভিতরে সাহস আছে, সাঁতার জানে, এজন্য তিনি নেমেছে। কিন্তু নামার পরে আজ তিনি নাই, পানির তলে ডুবে তিনি আজ দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করে তিনি বিদায় হয়ে চলে গেছেন অন্ধকার কবর। এমন হয় কি হয় না? অনেক হয়, অনেক হয়। ষড়যন্ত্রের মধ্যে থেকে বান্দা বিদায়। কেমন ষড়যন্ত্র? যে কথাটা বললাম ষড়যন্ত্রের কথা, এই রকমের ষড়যন্ত্র। আবার নতুন নতুন ষড়যন্ত্র বের হয়েছে। বলা হয় যে তিনি হাড়ের রোগী, তাকে হসপিটাল নিতে হবে, হসপিটাল নিয়েও তারপরে আল্লাহর বান্দাকে ষড়যন্ত্র করে মাইরা ফেলায়। এমন ষড়যন্ত্রকারী আছে বাংলাদেশে, যেটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই, আল্লাহর বান্দাকে চিনে না এমন কেউ নাই। মাটি পর্যন্ত আল্লাহর বান্দাকে চেনার কথা, চিনে ইনশাআল্লাহ। মাটি পর্যন্ত সাঈদী সাহেবকে চিনে না এমন কেউ নাই। আজ তাকে বলা হয়েছে তিনি নাকি আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আজ নাকি তাকে দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে।
হ্যাঁ, বিশ্বাস তো করি অবশ্যই। তার মৃত্যুটা এইভাবেই ছিল, হয়তো এই জন্যই তাকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় হইতে হয়েছে। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, ওই নাস্তিকের দল, ওই ষড়যন্ত্রকারীর দল এই কথা বলিস না যে আজকে সাইদি সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে নিজ ইচ্ছাভাবে আল্লাহর পক্ষ থেকে। হতে পারে তার কপালে এটাই লেখা ছিল, তিনি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের মধ্যে পড়িয়া আজ তিনি দুনিয়ার থেকে বিদায় হবে গো। এটা তো বিশ্বাস করতেই হবে, যেহেতু এটা হয়েই গেল। এরে নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবা? আজকে তোমরা যে কাজটা করেছো, আজকে বলতিছো সাইদি সাহেব মারা গিয়েছে, আমার তো জানতে বড় ইচ্ছা হয় সাইদি সাহেব মারা গিয়েছে না তাকে মারা হয়েছে। সে মারা গিয়েছে নাকি তাকে মারা হয়েছে, এটাই আমার এই অবুঝ মন বারবার জানতে চায় রে বাবা। কারণ আমার বিশ্বাস হয় না এ বাংলাদেশে 20 কোটি মানুষের মনের মধ্যে প্রশ্ন, 20 কোটি মানুষ বিশ্বাস করে না সাইদি সাহেব মারা গিয়েছে। সব মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন, তাকে মারা হয়েছে না তিনি মারা গিয়েছে। এ প্রশ্ন কেন? সবার মনের মধ্যে একটা সন্দেহ, তিনি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে, তিনি ষড়যন্ত্রকারীদের মধ্যে গ্রাস খেয়ে গিয়েছে। ষড়যন্ত্রকারীরা তাকে গ্রাস করে নিয়েছে, সুযোগে তার সঙ্গে সৎ ব্যবহার করেছে। আরে মুসলমান, দোষটা কারে দিব? নিজের মধ্যেই সমস্যা। ঘরওয়ালায় যদি ঘরের মধ্যে আগুন লাগায়, এই ঘরের আগুন লিবাবে কে? ঘরওয়ালায় যদি ঘরের মধ্যেই আগুন লাগায়, এই ঘরের আগুন লিবাবে কে? ঘরওয়ালায় তো আগুন লাগিয়ে দিয়েছে। আজ আমরা আলেম সমাজ একত্রিত নয়, আজ আমরা মুসলমান একত্রিত নয়। আজ আমরা মুসলমানের দল যদি আজকে একত্রিত হইতাম, কোন নাস্তিকের দল, কোন বেঈমানের দল সাইদি সাহেবের সঙ্গে এই রকমের খারাপ আচরণ করার মতো দুঃসাহস কোনোদিন পাইতো না, কোনোদিন পাইতো না। দুঃসাহস কেন পেয়েছে? এজন্যই পেয়েছে আজ আমরা মুসলমান এক কাতারে নয়, আমরা মুসলিমরা এক কাতারে নয়, এজন্য আজকে এই সুযোগগুলো পাচ্ছে বেঈমান। মাঝে মধ্যে একটা কথা না বললেই নয়, এ মুসলমান হুঁশিয়ার হও, এখন থেকে হুঁশিয়ার হও, বেশি করে হুঁশিয়ার হও। ঘুমাইয়ার কত থাকবা, ঘুমানোর সময় আর নাই, ঘুমানোর সময় নাই, আর কত ঘুমাইবা বলো? এখন থেকে সোচ্চার হও, হুঁশিয়ার হও, না হলে এই বিপদ তোমার উপরও আসতে পারে মুসলমান। হে মাওলানা সাহেব, হে মুফতি সাহেব, হে বক্তা সাহেব, হক কথা বন্ধ করে দিয়েছেন। হক কথা বললে যদি জালিমের কারাগারে যেতে হয়, এজন্য আপনি হক কথা বন্ধ করে দিয়েছেন। হক কথা বললেই যদি কারাগারে যেতে হয়, এজন্য আপনি হক কথা বন্ধ করে দিয়েছেন। এই ইমাম সাহেব, এই খতিব সাহেব, আপনি কেন মসজিদের মধ্যে হক কথা বন্ধ করে দিলেন? বলে আমার চাকরি চলে যাবে, এজন্য আমি হক কথা বন্ধ করে দিয়েছি। এই বক্তা সাহেব, আপনি কেন হক কথা বন্ধ করে দিলেন? বক্তা সাহেব ডাক দিয়া কয়, ওই ভাই, আমি যদি আজকে হক কথা বলতে যাই, আমাকে আজকে সরকারের দল আমাকে আটক করে ফেলবে, আমাকে গায়েবীভাবে গায়েব করে ফেলবে, এজন্য আমি হক কথা বলতেছি না। এই মাওলানা সাহেব, হক কথা কেন বলেন না? এই মুফতি সাহেব, হক কথা কেন বলেন না? বলে যদি হক কথা বলতে যাই, আমার তো এমন অবস্থা করে দেবে করুন ঘষা, জেলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, এজন্য হক কথা বলি না। তবে ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ভালো করে শুনেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লও।
ভালো করে কান সজাগ করে শুনিয়া লও। তুমি মনে করতেছো হক কথা বলতে গেলে যদি আমাকে জেলে যাওয়া লাগে, আমার জবান যদি বন্দি করে ফেলে, আমাকে যদি হত্যা করে ফেলে, এজন্য আমি এখন হক কথা বলবো না, আমি বন্ধ করে দিব। মনে রাখবেন ও ইমানদার, ভালো করে শোনো, মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যতই চুপ থাকেন নাস্তিকের হাত থেকে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না। হুঁশিয়ার হতে হবে, এজন্য হুঁশিয়ার হুঁশিয়ার হতে হবে গো। এই মুসলমান খেয়াল করে দেখবেন, দুটো গরুকে রাখাল নিয়ে যায় গরু চড়ানোর জন্য। একটা গরুর পিছন থেকে যখন পিটনি দেয়, সামনের থেকে আরেকটা গরু পাশেরটা জোরে জোরে দৌড় দেয়। ডাক দিয়া বলা হয়, এই গরু তুই কেন দৌড়াও? তোকে তো মারা হয় নাই, তুই কেন দৌড়াও? মার দিয়েছ ওকে, তোকে তো মারা হয় নাই। গরু ডাক দিয়া বলে, ওই মালিক, ওই মুসলমান ভালো করে শোনো, ডাক দিয়া বলবে, হে মানব, হে মানব, আমি জানি যে ওই গরুকে মেরেছে আমার পাশে যে তাকে, কিন্তু আমার গায়ে তো আঘাত করে নাই। তবে আমি ওই গরুকে পিটনি দেওয়ার পরে আমি যা বুঝতেছি, আমি ভালো করে জানি ওকে পিটনি দেওয়ার পরে সিরিয়ালটাই হইল আমার। এজন্য আমি পিটান খাওয়ার আগেই সোচ্চার হয়ে দৌড় দিলাম। একটা গরু পর্যন্ত হুঁশিয়ার হয়ে থাকে গো, গরু পর্যন্ত হুঁশিয়ার হয়। ও মানব, তুমি কেন হুঁশিয়ার হও না? তোমার ভিতরে কি ভয় নাই? আল্লাহর ভয় নাই? আরে মুসলমান ভালো করে মনে রাখবা, এখন দেখতিস জামাত ইসলামের সবাইকে ধরে ধরে জেলে নিয়ে গিয়েছে, সবাইকে ফাঁসি দিয়েছে, কেউ কে আবার হত্যা করে ফেলেছে ষড়যন্ত্রের মধ্যে ফেলে। আজ মনে করতে পারো সাইদি সাহেব নাই, আজ মনে করতে পারো অন্য কোনো আলেম নাই, তারা অন্যায় করেছে, তাদেরকে ধরে ধরে জেলে নিয়ে গিয়েছে। ও মুসলমান, এখানে সাইদি সাহেব শেষ হয়, এখানেই শেষ নয়, এখানে অন্যান্য আলেমকে ফাঁসি দড়িতে ঝুলাইয়া ফাঁসি দিয়েছে, এখানেই শেষ নয়, এখানেই ওদের খেলা শেষ নয়। এখানে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, তাকে নিয়ে গিয়েছে কারাগারে, নিয়ে তাকেও নির্যাতন করতেছে। এখন দেখো আল্লামা রফিকুল ইসলাম মাদানিকেও নিয়ে গিয়েছে। এই রকমের কওমি অঙ্গনের সন্তান আগে তো ধরেছিল জামাত ইসলাম, এখন দেখো আমার কওমির মধ্যে হাত ধরেছে, আমার কওমির মধ্যে কোন জোর পড়েছে। এখন কওমিদেরকেও অনেকগুলাকে ধৈরা ধৈরা জেলখানায় নিয়ে যাইতেছে, কাউকে অনেক সারা জীবন কারাবন্দি আসামি হিসাবে তাদেরকে মঞ্জুর করেছে, তাদেরকে সারা জীবন কারাগারে রাখবে বলে দিয়েছে। মুসলমান, কাউকে তো কোনো রায় দিতে চায় না, মুক্তি দিবে কি দিবে না, এখানেই আমরা বুঝতে পারতেছি। ওই যে যাদেরকে ধরে ধরে জেলে নিয়ে গিয়েছে, এখানেই তাদের ক্ষান্ত নয়, তাদের নজর হইল বাংলাদেশ থেকে ইসলাম সরাইয়া দেওয়া। এদের মনের মধ্যে একটাই আশা, যেভাবে হোক না কেন বাংলাদেশ থেকে ইসলাম উঠায় দাও, কালেমার দাওয়াত উঠায় দাও, বাংলাদেশ থেকে কোরআন সুন্নাহ উঠায় দাও। এই জন্য যা যা করা লাগে তা তা করবো তারা। এজন্য মুসলমান, যতদূর পর্যন্ত সুযোগ দিয়েছ আর দিও না। এখন মুসলমান হুঁশিয়ার হও, সাবধান হও। আর পিছনের দিগত যত ওলামায়ে কেরামের উপরে টর্চার হয়েছে, যত ওলামায়ে কেরামের সঙ্গে নাস্তি হত্যা করেছে, এর বিচারের দাবি নিয়ে সবাই এক কালেমার পতাকায় ঢুইকা সবাই মাঠে ময়দানে নামো ইনশাআল্লাহ, সবাই মাঠে নামো। আরে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমোনাই, কে জামায়াত, কে হেফাজত, কে উজানি, কে সরসিনা, এ মুসলমান, কে এখানে করে তাবলীগ, কে করে ফুরফুরা, কে করে অন্যান্য দল, কে সুন্নি,
কে আবার অন্য দল, আমার দেখার টাইম নাই। আমি একটা কথাই বলতে চাই এখান থেকে, তো মুসলমান তুমি যেই দলের হও না কেন, তোমরা সবাই এক কালেমার মধ্যে আসবা, এক কোরআনের ছায়ার তলে যদি আইসা যাও, দেখবা নাস্তিকের বাচ্চাগুলা এমনিতেই তোমাদের নারায় তাকবীরের স্লোগানে কোথার থেকে পালাবে, পালানেরও জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। পালানের জায়গা পর্যন্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। তবে হুঁশিয়ার হতে হবে তোমাদেরকে। আরে ভাই, দোস্ত, বুজুর্গ, কখন দুনিয়ার থেকে বিদায় হবেন কেউ জানেন না। আপনি জানেন না, আমি জানি না। কান্না মাখা বড় কণ্ঠে বলতে হয়, জীবনে কোনোদিন মানুষ কল্পনাও করে নাই যে সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই এইভাবে তিনি বিদায় হয়ে যাবেন। তাকে ওয়াজের ময়দানে থাকতে দিক আর নাই দেখ, অন্তত কোরআনের পাখিটা যে বেঁচে আছে এটা জেনেও দেখেও তো মনটাকে শান্তি দিতে পারতো। সবাই স্তব্ধ করে দিল তার জবান, বন্ধ করে দিল তার জবান। আরে ভাই, দোস্ত, বুজুর্গ, তোমার জবানও জানি কখন বন্ধ করে দেয়, শুধু অপেক্ষায় থাকে। চুপ যদি থাকতেই চাও তাহলে শুধু অপেক্ষায় থাকো, সময়ের অপেক্ষায়, দেখবে তোমার জবানটাও বন্ধ করে দিবে চুপ থাকার কারণে। আর চুপ থাইকেন না, এখন থেকে ওলামা তলামা সব এক হয়ে যাও, সবাই মাঠে নামার চেষ্টা করো ইনশাআল্লাহ। আমাদের শান্তিপূর্ণ দেশ আমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে একবার গ্রহণ করতে হবে। এই দুনিয়ায় থাকতে পারবেন না, এই দুনিয়ার মায়া ছাড়তে হবে মুসলমান, এই দুনিয়ার মায়া ছাড়তে হবেই হবে ইনশাআল্লাহ। এই দুনিয়াটা তো থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকার জায়গা হচ্ছে আমাদের জান্নাত। পালাইবা কই পালাইবা, খাঁচার পাখি উড়াল দিবা, কই পালাইবা পালাইবা, পালানের জায়গা তো নাই। আরে ভাই, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন তার উম্মত দুনিয়াতে চলমাকালীন হঠাৎ করে দেখে আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির। আল্লাহর বান্দা ভয়ে কেঁপে উঠল, এমন ভয় পাইল, আজরাইল আলাইহিস সালামের চোখ দেখে গো এত বড় বড়, সমুদ্রের থেকেও বড় বড়। আল্লাহর বান্দা দেখে নখগুলো হাতের কাঁচির মতো, দানবের মতো চেহারা, শরীরটা এত লম্বা। দেখে আল্লাহর বান্দা পয়গম্বর উম্মত ভয় পেয়ে গেল। ভয় পেয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে যায়। ও পয়গম্বর, মাত্র আমি আজরাইল আলাইহিস সালামকে দেখলাম, নখগুলো কাছের মতো বড় বড়, চোখটা নীল দরিয়ার মতো বড়, শরীরটা অনেক বড় দানবের মতো। ও পয়গম্বর, আপনি আমাকে এখান থেকে একটু সরায় দেন, আপনি আমাকে বাতাসের মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে যান যেখান থেকে আমাকে কোনোদিন আজরাইল আলাইহিস সালাম খুঁজে পাইব না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করে দিলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার পর বাতাস তাকে এমন একটা জায়গায় নিয়ে গেল। বাতাস অথবা জিনের মাধ্যমে সম্ভবত জিনের মাধ্যমে হুকুম দেওয়ার পরে তাকে 10,000 মাইল দূরে নিয়ে গেল। এমন একটা দূরত্ব, তিনি সেখানে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে, এই বুঝে বেঁচে গেলাম, আর আমাকে মৃত্যু পাকড়াও করতে পারবো না, আমাকে আর বিদায় হইতে হবে না, আজরাইল আমাকে আর খুঁজে পাবে না। ওদিকে আজরাইল আলাইহিস সালাম কে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে গল্প করতেছে। ও পয়গম্বর সুলাইমান, এই মাত্র আমি আসছিলাম আপনার এক উম্মতকে জানটা কবজ করার জন্য।
বলে, কোন উম্মত? আপনার এক উম্মত, আপনি যাকে মাত্র হুকুম দিয়া দিলেন ওই 10,000 মাইল বা নদীর ওই পারে গিয়া রাখার জন্য, কিন্তু পয়গম্বর তার এখনো মৃত্যুর জন্য 1 মিনিট বাকি আছে। আমি আপনার এখানে যখন আসছি তখন আমার হাতে 10 মিনিট সময় ছিল। আমি আইসা আপনার সঙ্গে গল্প করলাম, আমি আপনাকে দেখলাম, আমি দেখতেছি আপনার উম্মতের কাহিনী। আপনার উম্মত বলতেছে, আপনার উম্মত আমাকে দেখা ভয় পেয়েছে, এখন তিনি আমার হাত থেকে বাঁচতে চায়। এখন সে কিভাবে বাঁচবে? আপনি জিনকে হুকুম দিয়া দিলেন, আপনি তাকে জিনের মাধ্যমে 10,000 মাইল দূরে পাঠায় দিলেন। আর 10,000 মাইল দূরে তো নদীর ওই পারে, সমুদ্রের ওই পারে। ও পয়গম্বর, তবে আমার একটু খটকা লেগেছিল, আমার ভিতরে একটু সন্দেহ হচ্ছিল, আমার ভিতরটা কেমন কেমন জানি করছিল। আমি যখন তার সামনে আসলাম, আমি তখন দেখলাম সে আপনার সামনে বসা, কিন্তু কিছুক্ষণ পরে তো তার জানটা কবজ করে নিয়ে যাব। কিন্তু দেখতেছি গো, তার জানটা তো এখানে কবজ হবে না, আপনার রাজ্যের মধ্যে হবে না, আপনার সিংহাসনের পাশে তার জান কবজ হবে না। তার জানটা হবে 10,000 মাইল দূরে নদীর ওই পারে মরুভূমিতে তার জানটা কবজ হবে। কিন্তু আমি ভাবলাম বান্দার হাতে সময় আছে, যে যতটুকু সময় অতটুকুর মধ্যে তো অত দূরে যাওয়া তার জন্য সম্ভব নয়। এর মধ্যে দেখলাম তিনি আমারে দেইকা ভয় পেয়ে গেল। পয়গম্বর, আপনি তাকে হুকুম দিয়া দিলেন জিনের মাধ্যমে, আপনি তাকে সেই 10,000 মাইল দূরে পাঠিয়ে দিলেন। ও পয়গম্বর, আমি আবার এই মাত্র গেলাম, মাত্র গিয়ে তার সামনে হাজির হইলাম। হাজির হওয়ার পর তার সামনে আমি যখন হাজির হইলাম, তিনি আমাকে দেখে আবার ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার পর তিনি বলতেছে, আজরাইল, তোমার থেকে বাঁচার জন্য আমি আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললাম, একটু আমাকে এখান থেকে দূরে সরায় দেন, এমন এক জায়গায় যেখান থেকে আমাকে আজরাইল আলাইহিস সালাম খুঁজে পাইব না। আমাকে এমন এক জায়গায় নিয়ে আসলো, এখানেও আইসা তুমি হাজির আজরাইল। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আবার এই মানব, ভালো করে শোনো, আমি যদিও একটু খটকার মধ্যে ছিলাম, 10 মিনিট আগে তুমি যেখানে ছিলা ওখানে তোমার জান কবজ ছিল না, এইখানেই তোমার জান কবজ। আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেইভাবে যেখানে যেই সময় যেই টাইমে আল্লাহর বান্দাদের জান কবজের হুকুম রেখেছে, যে কোনো মাধ্যমে হোক না কেন, যেইভাবে হোক না কেন, আল্লাহ তাআলা তাকে ওই জায়গায় পৌঁছাইয়ে তার জানটা কবজ আমাকে দিয়া করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি খেলা! কোথা ও পয়গম্বর, আমি মাত্র আপনার সেই উম্মতের জানটা কবজ কইরা আপনার সামনে আইলাম। পয়গম্বর, আল্লাহর কি খেলা, আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ তার অন্তরের মধ্যে সেট করে দিয়েছে, এখানে সে আমাকে থেকে ভয় পেয়েছে, সেখানে থাকতে চায় না। আমার থেকে বাঁচার জন্য এখান থেকে অনেক দূর যেতে হবে। ওর মনের মধ্যে যেটা আমার আল্লাহ ফিট করে দিয়েছে তো সেটাই বলেছে। ও সেটা বলার পরে আমার আল্লাহ জিনের মাধ্যমে সেখানে পৌঁছাইয়া দিয়েছে। মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানটা কবজ করার জন্য হুকুম দিয়েছে, আমি মাত্র গিয়ে তার জানটা কবজ করে নিয়ে আইলাম। আহা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লও, ভালো করে শুনিয়া লও, যেখানেই তোমার জানটা কবজ হবে, যেখানেই জানটা কবজ হবে, তাতে তুমি গাড়ির তলে পড়ে মরো, আর তুমি পানির তলে পড়ে মরো, আর তুমি গাছের উপর থেকে পড়ে মরো, আর তুমি স্ট্রোক করে মরো, হার্ট অ্যাটাক করে মরো। তবে একটা কথাই মনে রাখতে হবে গো, আমার আল্লাহ এইখানে এইভাবে আমার জানটা কবজ করার জন্য হুকুম আমার আল্লাহ রেখেছিলেন। আমার মৃত্যু আমার আল্লাহ এইভাবেই রেখেছিলেন, বিদে আমি এভাবেই মৃত্যুবরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ভয় ভিতরে নিয়া
তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।